আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু দাদু বাড়ি থেকে নানু বাড়ি চলে এসেছি। গত 2 দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই কয়েকদিন যাবৎ ইউটিউবে কাজ করার প্রতি আমার কেন যেন ভীষণ একটা অনীহা চলে এসেছে। কারণ প্রচুর পরিমাণ ডাউন। যতই ভিডিও দিচ্ছি না কেন কোনো কিছুতেই যেন কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে মনটা দিন দিন শুধু ভেঙেই যাচ্ছে। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। কোনো সময় মনে হচ্ছে স্বাভাবিক যে জীবনযাপন সেটাই হয়তো ভালো ছিল। সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, খাওয়া দাওয়া, ঘুমানো, বাড়ির সমস্ত কাজকর্ম, কোথায় যাচ্ছি, কি করছি, আত্মীয় স্বজন সবার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই ডিসিশনেই ইউটিউবে কাজ করতে আসা। কিন্তু মনে হচ্ছে আমার এই জীবনযাপনগুলো আপনাদের অনেকেরই হয়তো পছন্দ না। ভিউজ নিয়ে ভাবি না, ভিউজ হয়তো বা একটা সময় হবে, আবার নাও হতে পারে। কিন্তু আগ্রহ জিনিসটা অন্যরকম, যেটা ভিতর থেকে আসে, মানুষের চাহিদা দেখে আসে। কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আগ্রহটা দিন দিন হয়তো বা কমেই যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো না লাগে তাহলে তার বলার কিছুই নাই। তো আমার দাদু বাড়ি এবং নানু বাড়ির দূরত্বটা খুবই কম। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এবং দেখতেই পেয়েছেন গত ভিডিওতে আমরা এখানে নাস্তা পানি করে নিয়েছি। আর আজকে সকালবেলা বেশ কুয়াশাটাও তেমন নাই। তো 5 মামার মধ্যে 2 মামা বাড়িতে থাকে। আর যে নতুন বাড়িটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 7-8 মাস আগের ভিডিওতে আপনারা যদি খেয়াল করেন বা দেখে থাকেন তাহলে দেখবেন যে তখন নির্মাণাধীন ছিল। আর এখন কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সব কাজকর্ম শেষ, শুধু ভিতরে কিছু কাজ বাকি আছে। তো 2 মামা বাড়িতে থাকে। আর এটা আমার ছোট মামার বাড়ি, সে ঢাকায় থাকে। আর আমার বোনের যে শ্বশুর, ওনার বাড়িটা এখনো করা হয়নি। তারা বগুড়ায় বাসা করেছে, গ্রামে যেহেতু আসা হয় না, তো তারা এখনো বাড়িঘর কমপ্লিট করেনি। তো এই যে পিছনে জায়গা, এটাও কিন্তু আমার ছোট মামার। সবার জায়গায় ভাগ করা হয়ে গেছে, যার যার মতো করে তাদের নিজেদের পছন্দ মতো ঘর বাড়ি করে থাকার চিন্তা ভাবনা করছে। আর 2 মামা যেহেতু আগেই থাকে, তাদের ঘর বাড়ি তো কমপ্লিট করাই। তো এখানে অনেকগুলো গাছপালা লাগানো হয়েছে। আর এইদিকে আমাদের নানু বাড়ির পারিবারিক কবরস্থান এটা। আর পাশে আছে মক্তব ঘর, যেখানে ওয়াক্তের নামাজ আদায় করা হয়। তো এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়। সে কারণে মক্তব ঘরটা আমার নানুদের যে শরিক আছে তারা মিলেই করেছেন। আর এখানে সাহিত্য আছে আমার নানা নানি, মামা, আম্মুর দাদা দাদি, আরো অনেকে। কি আশ্চর্য, তাই না? এখানেই আমাদের পরিচিত মানুষজন শুয়ে আছে, মাটির নিচে আছে। কিন্তু তারা কেমন আছে, কি করছে, তারা কি আমাদের সাথে কথা বলতে চাচ্ছে কিনা, তাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো সুযোগ নেই। আল্লাহর কি বিধান! ওইখানেই তার ছেলে, ছেলের বউরা, নাতি নাতনিরা সবাই আছে। আমরা তো অতিথি যখন আসি তখন, কিন্তু যোগাযোগ হওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার সুযোগ দান করুন, কারণ আমাদের সবাইকে একদিন এই পথযাত্রী হতেই হবে। তো মক্তব ঘরে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা শুকিয়ে থাকে। তো পানি দেওয়ার পরে কিন্তু চাপ দিলে পানি চলে আসে। তো আজ সকালবেলা আমরা সবাই মিলে রান্নাঘরে, আর যেহেতু আমাদের রান্নাঘরটা বাহিরে, সবাই মিলে একসঙ্গে কোটা বাছা রান্না বান্না করে নেওয়া হচ্ছে। আর গ্রামের বাড়িতে সকাল আর দুপুরে রান্নাটা একসঙ্গেই করে নেওয়া হয়। পুরা দুপুরটা সবাই ফ্রি থাকে, বিকালে আবারও রাতের জন্য রান্না করে। সবার বাড়িতে একরকম কিনা জানি না, তবে আমাদের এদিকে ঠিক এই কাজটাই করা হয়। তো আমার আম্মুও কিন্তু আমার মামিদের সঙ্গে রান্না বান্নায় সাহায্য করছে, আমার ছোট বোনও সাহায্য করছে, মামাতো বোনেরা আছে, মামিরা আছে, সবাই মিলে আমরা একসঙ্গেই গল্প গুজব করে কাজকর্ম করছি। তো আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার আছে যেটা উত্তরবঙ্গের প্রায় অনেকেই পছন্দ করে, সেটা হচ্ছে গরুর গোশত দিয়ে আলু ঘাটি। নতুন আলু দিয়ে গরুর গোশত রান্না করলে আসলে অনেক মজা লাগে। গরম গরম তরকারিটা রান্না করা শেষ, আমরা কিন্তু গরুর গোশত রান্না করার পরে আবার বাগার দিই। সবাই এরকম করে রান্না করে না, তো আমরা এভাবে রান্না করি। আমার মামাদের খেতে এবার পোলার চাল করা হয়েছে। তো আমার মামি সেই পোলার চালগুলো আমার মা খালা তাদেরকে দিবে, সেজন্য রেখে দিয়েছিল। তো এখন ঝেড়ে ঝুড়ে নেওয়া হচ্ছে।
সব আত্মীয় স্বজন যখন একসঙ্গে হয় তখন সত্যি কি যে আনন্দ লাগে। তখন শুধু মনে হয়, আফসোস হয় যে আমরা কেন দূরে থাকি, কেন আমরা এত দূরে সেই গাজীপুর থাকি। যদিও দূর কিন্তু অতটাও না, 3-4 ঘন্টার মধ্যেই গাজীপুর থেকে বগুড়া আসা যায়, বগুড়া থেকে আবার গাজীপুরে আসা যায়। যাই হোক, আমার মামাদের খেতে আবারও চলে এসেছি। এত সুন্দর মরিচ ধরেছে কি বলবো। গ্রামের মানুষ কত কষ্ট করে আবাদ ফসল করে, শহরে গিয়ে সেটার দাম হয়ে যায় প্রচুর। আর যারা এত কষ্ট করে করে তারা কিন্তু ঠিকমতো দামই পায় না। তো এদিক দিয়ে বেশ পেঁয়াজের ক্ষেতও দেখতে পাচ্ছি, শুধু অনেকগুলো পেঁয়াজ রসুন লাগানো হয়েছে। আর এখানে তো সরিষা ক্ষেত আছেই, যেখানে যাই সেখানেই সরিষা ক্ষেত। আর এই চিকন চিকন এই পাতার মতো, যার ভিতরে অসংখ্য দানা, আর এই এক একটা দানা থেকেই সরিষা হয়ে তারপরে আমরা আমাদের ব্যবহারের কাজে লাগাতে পারবো। আর এদিক দিয়ে আপনাদের সাথে একটা পাতা শেয়ার করছে, যেটা হচ্ছে রামধনি পাতা। এটা হচ্ছে শলুক পাতা, আর একটা আছে রামধনি পাতা। আর আমরা সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ধনিয়া পাতা। তো রামধনি আর শলুক পাতার প্রচলন আমাদের উত্তরবঙ্গের বেশি হয়, অন্য এলাকাতে কি হয় জানি না। চিকন চিকন যে পাতাটা, ওটা হচ্ছে শলুক পাতা। এটা কিন্তু রান্নায় খুবই একটা আলাদা স্বাদ নিয়ে আসে, বিশেষ করে মাসকলাইয়ের ডালে রান্না করলে, বিভিন্ন রকম ছোট মাছ তরকারি, বড় মাছ, মানে যে কোনো রান্নায় ব্যবহার করলে অন্যরকম স্বাদ লাগে। তো সবার আবার টেস্ট একরকম না, এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, এটা স্বাভাবিক। যেমন আমার নিজের কাছে এটার স্মেলটা ভালো লাগে না, কিন্তু অনেকের কাছে এই শলুক পাতার ব্যবহারে তরকারির স্বাদ প্রচুর পরিমাণে বেড়ে যায়, তারা খুবই পছন্দ করে। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর গ্রামের বাড়ি মানেই তো অনেক অনেক আত্মীয় স্বজন, সবাই একসঙ্গে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা। আর বাচ্চাদের কথা কি বলবো, তারা তো অনেক আনন্দিত। একজনের পর একজন আত্মীয় স্বজন আসছে আর তারা নতুন নতুন খাবার পেয়ে যাচ্ছে। আর আমরাও রাতে রান্না বান্না সেরে নিচ্ছি। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।